প্রকাশ রাহার বেটা গাল টিপলে দুধ বেড়ায়, অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ডানকুনির বেটা। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকার নেই, মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে। সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান। সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখকে ইডির কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিমত, শাহজাহান যদি রাজ্য পুলিশের কাছে ধরা দেয় তবে তাকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার এখন মুসলিম লাশ খুঁজছে। মঙ্গলবার বিকালে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার কার্তিকপুর খেলার মাঠে এক জনসভা থেকে শুভেন্দু এই মন্তব্য করেন। গত শুক্রবার সন্দেশখালীতে ইডির অভিযান চালানোর সময় তাদের উপরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের ও তার অনুগামীদের বিরুদ্ধে। হামলার ইডির বেশ কয়েকজন আধিকারিক আহত হন, আর তারপর থেকেই পলাতক শাহজাহান শেখ। ঘটনা 4 দিন কেটে গেলেও পুলিশ এখনও তার টিকি খুঁজে পায়নি। এদিনের সভা থেকে শুভেন্দু দাবি করেন, শাহজাহান কোথায় আমি জানি। উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়মজুর 1 থেকে 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে, অথচ পুলিশ জানে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে বলেছে সারেন্ডার করো। আমি শাহজাহানকে বলছি আপনি ইডির কাছে সারেন্ডার করুন, সব স্বীকার করুন। আপনি রাজ্য পুলিশের কাছে ধরা দিলে আপনাকে লাশ করে দিতে পারে, কারণ মমতার সরকার মুসলিম লাশ খুঁজছে। কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে, কখনো সারদামণির সঙ্গে তুলনা করছে, কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে। কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতে নুসরত জাহান বসিরহাটি, এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না। ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার। 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারলো, সিআরপিএফ কে মারলো, তারপরেও তারা গুলি চালানো না। শীতলকুচির মতো মুসলমান লাশ 2-4টা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না। এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে। বিজেপি কাজী মাসুম আক্তারদের নেবে, বিজেপি কাজী মাসুর আক্তার, আর আমাদের অভাবও তো নেই। আজকে তো দেখলেন, আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম, আমরা তো জোর করে আনিনি, টিফিন প্যাকেট দিইনি। 250-র বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে। আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন, বন্দে মাতরম বলতে, জাতীয় সঙ্গীত গাইতে যাদের কোনো সমস্যা নেই, তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত। দেগঙ্গা থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।